আসসালামু আলাইকুম। ম্যানুয়াল চেঞ্জওভার ফিটিংয়ের মূল কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনারা সাথেই থাকবেন। তো আমরা পূর্বে থেকেই ক্যাবেল টেনে রেখেছি, কারণ প্রত্যেকটা বিষয় আপনাদের দেখানো সম্ভব হয় না। আমরা অনেক ব্যস্ততার সহিত কাজ করে নেই, ভিডিও করা সম্ভব হয় না, অথবা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এ কারণে আমরা মূল যে বিষয়গুলো তা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমরা ক্যাবেল টেনে হালকা বেঁধে রেখেছি এবং পরবর্তীতে আমরা ড্রেসিং করব এবং ক্যাবেল গ্ল্যান্ডগুলি আমরা পরিয়ে রেখেছি এবং তার ভিতর থেকে ক্যাবেল আমরা প্রবেশ করে রেখেছি। যেখানে ডাবল ক্যাবেল রয়েছে, ক্যাবেল গ্ল্যান্ডের যে ক্যাপ তা খুলে রেখেছি এবং দেখেন ক্যাবেল টেনে রেখেছি। এ পর্যায়ে আমরা ক্যাবেল সকেট অথবা ক্যাবেল লাক্স পাঞ্চ করব এবং নাট বোল্টের মাধ্যমে আমরা শক্ত করে এই চেঞ্জওভারের যে বার রয়েছে এই বারের সহিত ফিটিং করে দেব। দেখেন, আমরা ক্যাবেল টেনে রেখেছি। এই যে দুটি ম্যানুয়াল চেঞ্জওভার আমরা ফিটিং করব। তো চেঞ্জওভার মূলত ম্যানুয়াল চেঞ্জওভার হোক বা অটোমেটিক যে চেঞ্জওভার বা এটিএস অথবা ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে যে রিভার্স ফরওয়ার্ড তৈরি করা হয়, সেখানে মূলত এই যে আমরা ইন্ডিকেটর দেখছি, দুটি ম্যানুয়াল চেঞ্জওভারে আমরা 2 সেট করে মোট 12টি ইন্ডিকেটর ফিটিং করব। রেড, ইয়েলো, ব্লু 1 সেট করে। তো রেড, ইয়েলো, ব্লুর স্থানে আমরা গ্রিন পেয়েছি। তো যাই হোক, আমরা যে কোনো এক সাইড থেকে রেড ধরব। এটা পূর্বের থেকে আমরা ব্রেকারে যেভাবে মেইন ব্রেকারে যেভাবে ধরে আসছি, ঠিক সেইভাবে আমরা বাম দিক থেকে রেড ধরেছি এবং যে কোনো এক সাইডে আমরা নিউট্রাল রাখব। যা বলছিলাম, জেনারেটর অথবা আরইবি অথবা পিডিবি লাইন একই বিল্ডিংয়ে বা একই লোডে সরবরাহ করার জন্য বা বাইপাস করার জন্য চেঞ্জওভার ব্যবহার করা হয়। সেটা ম্যানুয়াল হতে পারে অথবা অটোমেটিক হতে পারে। ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে যে এটিএস তৈরি করা হয় সেটা অটোমেটিকভাবে কাজ করে অথবা ম্যানুয়ালভাবেও তাকে পরিচালনা করা যায়। তো আমরা দেখেন ক্যাবেল কেটে রেখেছি এবং ক্যাবেলের যে প্রান্ত সেখানে আমরা টেপিং করে রেখেছি বা মার্কিং করে রেখেছি এবং পরবর্তীতে এই যে পাওয়ার ক্যাবেল রয়েছে এগুলো মূলত রানিং বর্তমানে পাওয়ার রয়েছে, এগুলো আমরা খুলে চেঞ্জওভারের মাধ্যমে মূলত লাইন ট্রান্সফার করে দেব। তো এখানে আমরা কোনো জেনারেটর পাওয়ার টানছি না, কারণ জেনারেটরের জন্য পাশে একটি এটিএস রয়েছে যেটা ম্যানুয়াল এবং অটোমেটিক দুইভাবেই কাজ করে। শুধুমাত্র আমরা ফেজ ভাগ করার জন্য আমরা মূলত চেঞ্জওভার ব্যবহার করছি। তো এখানে যে লোড রয়েছে তার থেকে চেঞ্জওভারগুলি একটু হেভি মানের হয়ে গেছে। এ কারণে আমরা ক্যাবেলের থেকে আমরা লাক্স একটু বেশি মাপের বা বড় মাপের নিচ্ছি, কারণ চেঞ্জওভারের যে নাট বোল্ট রয়েছে সেখানে মূলত 70 আরএম লাক্স ফিটিং করা যাবে, এর নিচে ফিটিং করা যাবে না। তো এই কারণে আমরা 70 আরএম লাক্স নিচ্ছি। তো আপনারা দেখছেন যে হাইড্রোলিক পাঞ্চ মেশিন রয়েছে, এই পাঞ্চ মেশিন দিয়ে আমরা ক্যাবেল লাক্স বা ক্যাবেল সকেট পাঞ্চ করব। তো আমরা 70 আরএম লাক্সের জন্য ডাইস নিচ্ছি 35 আরএম বা 25 আরএম। যদি 25 আরএম না থাকে, দুটো 35 আরএম ডাইস আমরা নেব। তো ক্যাবেল এখানে একটু চিকন হবে কারণ লোড খুব বেশি নয়। 70 আরএম লাক্স শুধুমাত্র আমরা ব্যবহার করছি ওই যে চেঞ্জওভারের যে বার রয়েছে বা টার্মিনাল রয়েছে সেখানে যে নাট বোল্ট ব্যবহার করা হয়েছে সেটা একটু মোটা, এই কারণে মূলত আমরা 70 আরএম লাক্স ব্যবহার করছি। তো এই কারণে আমরা লাক্সগুলো যখন পাঞ্চ করব, ক্যাবেল যেহেতু চিকন, লাক্সগুলো একটু চ্যাপ্টা হয়ে যাবে। তো কিভাবে পাঞ্চ মেশিন ব্যবহার করা হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখেন পাঞ্চ মেশিনের ডাইস ঢোকানোর জন্য আমি আনলক করে নিচ্ছি। দুটি ডাইস আমি ঢুকিয়ে নিচ্ছি এবং এই ফ্ল্যাট বারটি আমি পুনরায় ঢুকিয়ে দিচ্ছি এবং দেখেন কিভাবে এখানে লক করে দিচ্ছি। হাইড্রোলিক আমরা লক করে ফাঁকা জায়গায় আমরা ক্যাবেল এবং ক্যাবেল লাক্স ঢুকিয়ে পাঞ্চ করব। তো দেখেন এইভাবে প্রেসার দিলে মূলত ভিতরে হাইড্রোলিক অয়েল রয়েছে, যার মাধ্যমে হাইড্রোলিক প্রেসারে লাক্স সুন্দরভাবে পাঞ্চ হয়ে যাবে বা ক্যাবেলের সহিত লাক্স সুন্দরভাবে পাঞ্চ হয়ে যাবে এবং খুব মজবুতভাবে পাঞ্চ হয়ে যাওয়ার ফলে এখান থেকে খুলে যাওয়ার ভয় বা আশঙ্কা থাকে না। এ কারণে মূলত হাইড্রোলিক প্রেসার বা হাইড্রোলিক পাঞ্চ ব্যবহার করে ক্যাবেল লাক্স পাঞ্চ করতে হয়। তো আমি দেখছি কিভাবে পাঞ্চ করতে হয়। এই যে দেখেন আমি পাঞ্চ করছি।
এবং আর প্রেশার দিব না, কারণ প্রেশার দিলে লাক্স নষ্ট হয়ে যাবে। আনলক করছি। এ পর্যায়ে আমি প্রত্যেকটা ক্যাবেল আমি কেটে রেখেছি, এ কারণে আমার কাজে অনেক সুবিধা হবে, কাজে অনেক দ্রুততার সহিত আমি এগিয়ে যেতে পারবো। যেহেতু পাওয়ার লাইন অন করা রয়েছে, আমি শুধুমাত্র জেনারেটর পাওয়ার অন করে ইনপুট থেকে মেইন ব্রেকার বা ফিউজ থেকে ক্যাবেল খুলে আমি পাঞ্চ করে চেঞ্জ ওভারের মাধ্যমে বাইপাস করে দেব। দেখেন লক করছি, হাইড্রোলিক পাঞ্চ লক করে আমি আস্তে আস্তে প্রেশার দেব এবং ক্যাবেল লাক্সটি সঠিক স্থানে রেখে পাঞ্চ করব। এবং আমি এখানে দুবার পাঞ্চ করব। প্রথমবার মাঝ বরাবর পাঞ্চ করব যাতে ক্যাবেল সুন্দরভাবে মাঝখানে আটকে যায়, এবং পরবর্তীতে ক্যাবেলের দিকে আমি আরেকবার পাঞ্চ করব। দেখেন পাঞ্চ করছি এবং ক্যাবেল ধরে রাখতে হবে, এই যে, যাতে ক্যাবেল খুলে না যায়। তো কোনোভাবে যদি ক্যাবেল খুলে যায় এবং পাঞ্চ হয়ে যায় তাহলে ক্যাবেল লাক্সটি কেটে বাদ দিতে হবে, এ কারণে একটু সতর্ক থাকতে হবে। তো এই ধরনের প্রফেশনাল কাজ মূলত যারা ইলেকট্রিশিয়ান তারা প্রচুর পরিমাণে করে থাকে দেশে এবং দেশের বাইরে। আমি যখন ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম, এই ধরনের পাঞ্চ, হাইড্রোলিক পাঞ্চ অথবা আরও বড় যে পাঞ্চগুলো রয়েছে, যেটা মূলত মেশিন দ্বারা করতে হয়, সাবস্টেশনে বা কন্ট্রোল রুমে করতে হয়, তো সেখানে প্রচুর পাঞ্চ করতে হয়। তো আমি সাধারণ একটি বিল্ডিংয়ের যে ম্যানুয়াল চেঞ্জ ওভার রয়েছে সেখানে কানেকশন করছি, এ কারণে আমি প্রত্যেকটা ক্যাবেল পাঞ্চ করে নেব। তো ডাবল ক্যাবেল পাঞ্চ করছি কারণ আমার পিছনে আরেকটি চেঞ্জ ওভার রয়েছে। এই চেঞ্জ ওভারের পাওয়ার এখান থেকেই যাবে, এখান থেকে শর্ট করেই আমি মূলত ওই চেঞ্জ ওভারে পাওয়ার ইন করব। তো আনলক করছি, দেখেন আমি পাঞ্চ করে দিয়েছি দুটি ক্যাবেল একসাথে। এই যে একটু চ্যাপ্টা হয়ে গেছে, কারণ আমি পূর্বেই বলেছি 70 RM লাক্স আমাদের ক্যাবেলের জন্য অনেকটা মোটা হয়ে যায়। তো এই কারণে আমি বাধ্য হয়ে 70 RM লাক্স ব্যবহার করছি, কারণ আমাদের যে চেঞ্জ ওভার রয়েছে তার বার বা তার যে নাট বোল্ট রয়েছে টার্মিনালের, তা অনেক মোটা। এ কারণে মূলত 70 RM লাক্সই ব্যবহার করতে হবে। এর নিচে এখানে লাক্স ফিটিং হবে না বা লাক্স খাবে না। দেখেন আমি দুইবার পাঞ্চ করছি, মাছ বরাবর একবার এবং ক্যাবেলের দিকে বা লাক্সের নিচে আরেকবার পাঞ্চ করছি। তো আপনি যতই পাঞ্চ করেন না কেন, এর একটি প্রেশার রয়েছে, ওই প্রেশারের ঊর্ধ্বে পাঞ্চ করা যাবে না। অনেক পাঞ্চ মেশিন ছেড়ে দেয় বা আনলক হয়ে যায় এবং এই পাঞ্চ মেশিন দাঁড়িয়ে যায়। আমি টেপিং করে নিচ্ছি, কারণ এখানে 3টি ফেজ যেহেতু রয়েছে, 3 ফেজের মার্কিং করব, রেড, ইয়েলো এবং ব্লু বা গ্রিন আমি মার্ক করছি। এবং ক্যাবেল লাক্সগুলি সুন্দরভাবে ফিটিং করে মজবুত করে আমি এই যে নাট দেখছেন টার্মিনালের সহিত নাট বোল্ট দিয়ে সুন্দরভাবে ফাইনালি টাইট করে আটকিয়ে দেব। তো এখানে রেঞ্জ ব্যবহার করে টাইট করতে হবে, কোনোভাবে লুজ থাকা চলবে না। দেখেন আমি ইনপুটগুলি টাইট করছি এবং পরবর্তীতে এর যে আউটপুট রয়েছে বাম সাইডের যে টার্মিনাল দেখছেন, এই টার্মিনালটি আউটপুট বা এখান থেকে মূলত বিল্ডিংয়ে পাওয়ার সাপ্লাই হবে। দেখেন আমি টাইট করছি। ডান দিকে যে চেঞ্জ ওভার দেখছেন, এই চেঞ্জ ওভারের পাওয়ার প্রথম চেঞ্জ ওভার হতে জাম্পারের মাধ্যমে আমি নিয়ে আসছি, যা আপনারা পূর্বেই দেখছেন। এবং এই যে ক্যাবেল গ্ল্যান্ডগুলি আমি টাইট করে ক্যাবেল প্রবেশ করিয়ে সুন্দরভাবে কানেকশন করেছি এবং খুলে আপনাদের একটু দেখাই। তো যেহেতু খুব দ্রুত কানেকশন করতে হয়েছে, কারণ আমি জেনারেটর পাওয়ার অন করে কাজগুলি করেছি এবং জেনারেটর কিভাবে দেখেন সাপ্লাই হয়। ডাইন সাইডের যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেখছেন তা জেনারেটর পাওয়ার দিয়ে থাকে এবং বাম সাইডেরটি পিডিবি পাওয়ার। তো পিডিবি অথবা আরইবি একই বিষয়। এবং কিভাবে এটিএস কানেকশন করা হয় আমি পূর্বের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এই এটিএস অটোমেটিক বা ম্যানুয়াল দুইভাবেই কাজ করে এবং এই যে চেঞ্জ ওভার দেখছেন এটা মূলত ম্যানুয়ালভাবে কাজ করে। কিভাবে অল্প সময়ের ভিতরে আমি চেঞ্জ ওভার কানেকশন করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো উপরের যে 3টি ফেজ রয়েছে তা মূলত পিডিবি ফেজ, যেটা মূলত সোর্স থেকে এখানে
সংযোগ হয়েছে লোডে চলে যাবে। তো কিভাবে লোডে যায় এটা মূলত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন প্রত্যেকটা বারে টেস্টার জ্বলছে, অর্থাৎ ফেজ রয়েছে। তো চেঞ্জ ওভার হলো জেনারেটর পাওয়ার এবং পিডিবি পাওয়ারকে ম্যানেজ করে একই সাপ্লাই বা একই লোডে চালানোর জন্য মূলত চেঞ্জ ওভার ব্যবহার করা হয়। তো কানেকশনটি আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। উপরের দিকে শুধুমাত্র ইনপুট হবে এবং নিচে ইনপুট এবং আউটপুট হবে। দেখেন এটি মূলত ইনপুট, একটি ফেজ এবং সাইডে আরেকটি ফেজ এবং পরবর্তীতে আরেকটি ফেজ, এবং নিচে দেখেন এটি ইনপুট, এই যে ইনপুট, এবং ইউ বারের মাধ্যমে বাম সাইডে যে টার্মিনাল রয়েছে বা কানেক্টর রয়েছে সেখানে ফেজ সংযুক্ত হয়েছে আউটপুট, এবং এই যে মাঝখানের যে ফেজ রয়েছে দেখেন হলুদ ফেজ আমি মার্ক করে রেখেছি, এবং এই যে রেড ফেজ, এই যে রেড ফেজ, এগুলো মূলত ইনপুট দেখাচ্ছি আমি আপনাদের, এবং আউটপুট দেখেন এই যে এই ইউ বারের মাধ্যমে এখানে আউট হয়েছে, এবং উপরে যখন ফেজ আমি হ্যান্ডেল ঘুরিয়ে দেব তখন ফেজ কানেক্ট হবে উপরের ইউ বারের মাধ্যমে, এই যে এই কানেক্টর সাইডের কানেক্টরের সহিত যুক্ত হবে এই যে, এবং বাম সাইডে যে কানেক্টর রয়েছে প্রত্যেকটা ফেজের ওই কানেক্টরের সহিত নিচের কানেক্টর একটি বাসবার দিয়ে যুক্ত করা রয়েছে। শুধুমাত্র এই ইউলাক্সটি মূলত আপ ডাউন হবে। এই দেখেন বাসবার দিয়ে নিচের যে কানেক্টর রয়েছে প্রত্যেকটা আউটপুটে সংযোগ করা রয়েছে, এই যে উপরের কানেক্টরের সহিত নিচের যে কানেক্টর আউটপুট কানেক্টর, এই যে তা বাসবারের সাথে সংযুক্ত করা রয়েছে, এবং এটি হলো আউটপুট, এবং এখানের আউটপুট হচ্ছে এই। তো আউটপুট এই নির্দিষ্ট স্থানেই সংযোগ করতে হবে, অন্য কোনো স্থানে সংযোগ করার কোনো সুযোগ নেই, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এবং আমি ইন্ডিকেটারগুলি প্রত্যেকটা ফেজ অনুযায়ী আলাদা আলাদা ইন্ডিকেটার ফেজের সহিত সংযোগ করেছি, আর নিউট্রাল আমি কমন করে রেখেছি। তো এই সাইডের যে চেঞ্জ ওভার রয়েছে তাও আমি সংযুক্ত করেছি।